বাপরে বাপ, তোমরা এবার থামো থামো, আমি বারবার তোমাদেরকে বলছি প্লিজ থামো। আমি কন্ট্রোভার্সি চাইছি না। শিল্পীদি, এই এখন বাজে কটা? 9:30। এই জাস্ট তোমার ভিডিওটা দেখলাম। কথা হচ্ছে যে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। আর আমি কেন আমার ক্লারিফিকেশন দিচ্ছি, কারণ আমি যখন দেখছি আমার কথায় যেখানে ভুল দেখছি, আমাকে বলা কথাগুলো ভুল দেখছি, তখনই আমি ক্লারিফিকেশন দিচ্ছি। কারণ আমি ভিডিও করছি না, তাই 5-6টা কমেন্ট তো অবশ্যই করতে হবে, তাই না? আমি তোমাকে কালকে বলে দিলাম কমেন্টসে যে আমার লাস্ট ভিডিওটা দেখো, দেখলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। না, তুমি সেটা দেখোনি, আবার আমাকে নিয়ে কন্টেন্ট করতে বসে গেছো। মানে আবার আমার, মানে আমি দেখতামও না, আমার ওটা টাইটেলে দিয়েছো আমার চ্যানেলের নাম দিয়ে তুমি ভিডিও করেছো। বাপরে বাপ, বলেই যাচ্ছ তো বলেই যাচ্ছ কন্টেন্ট করার ইচ্ছা নেই। আমি বলেছি আমি বড় ক্রিয়েটর? না, আমি কখনো বলি না। আমি কখনো অহংকারও করি না যে আমি বিশাল বড় ক্রিয়েটর, আমি কন্ট্রোভার্সির কুইন, তারপরে হচ্ছে আমি ব্লগার হিসেবে বিশাল বড় কিছু না। এটা বলার মানে কি বলবো, মানসিকতাই তৈরি হয়নি, ঠিক আছে? তৈরি হয়নি। ওই গুথপা যেমন করে, ঠিক আছে? গুথপার আজকের ভিডিওটার একটুখানি দেখলাম, যে দেখি ঠুকেছে কিনা। বলে কি, ওর চুলকানির জন্য আমার হচ্ছে বলার কোনো ইয়ে নেই, ইচ্ছা শক্তি নেই। তা বলি কি, চুলকানি আমার না তোর বেশি, বুঝলি গুথপা, তোর বেশি চুলকানি। একটা এক্সাম্পল দিচ্ছিলে না, আমি বললাম উফ রাইট, একদম পারফেক্ট এক্সাম্পল। যে যে বাসে যেতে গেলে বা ট্রেনে যেতে গেলে অনেক মানুষ খিস্তি দিয়ে ঝগড়া করে, ঠিক আছে? আমি শুনলাম না, তারপরে কি ওই শুরুটা জাস্ট দেখেছি, শুনলাম না, আমি বোঝানোর চেষ্টা করলাম, তারপরে চুপ করে গেলাম। হ্যাঁ, আমি চুপ করে গেছি, ঠিক আছে? তোর মতো মহিলার সাথে মুখ লাগানোর আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? কাউকে না দেখে শুনে তাকে অসভ্য, কি বলবো, নোংরা অনেক কিছু বলে দিচ্ছিস, ঠিক আছে? তোর মতো মানুষের সাথে আমার কোনো মুখ লাগানোরই দরকার নেই। যার ইগোতে একদম ভরপুর, তার সাথে আমার মুখ লাগানোর কোনো ইচ্ছা নেই। এবার বলি শিল্পীদি, তুমি তোমার মানে নিয়ে ভিডিওতে তুমি খুব ভালো করে দেখে নাও। তোমাকে কমেন্টস করেছি, কমেন্টস ডিলিট করে দিচ্ছ কেন? কিসের ভয়তে ডিলিট করছো? যাই হোক, তোমাকে আমি, তোমার জন্য আমি আবার এই ভিডিওটা নামাতে হলো। আমার বর বারবার বারণ করে দিয়েছে আর কোনো ভিডিও না, আর কোনো ভিডিও না। আমি তাও ওর কাছ থেকে পারমিশন নিয়ে এই ভিডিও বানাচ্ছি। ডিম্পি দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাকে বলা মাত্রই তুমি আজকে বোধহয় কোনো কন্টেন্ট করো। আমি এই জাস্ট বাড়ি আসলাম ব্যবসার কাজ সেরে, আমি আর বরমশাই এই 9টার দিকে বাড়ি এসেছি। একটু শুয়েছি, শুয়ে মোবাইলটা নিয়েছি, তো দেখি শিল্পীদির ভিডিও। আর হচ্ছে ডিম্পি দিদির চ্যানেলে যাইনি বোধহয়, আর কন্টেন্ট করেনি, আর দেবশ্রী আন্টিও বোধহয় করেনি। তো থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক ভালোবাসা। আর রুনাদি আমাকে নিয়ে ভিডিও একটা করেছে, সেটা আমি সকালবেলা কাজ করতে করতে দেখেছি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আর আমি অবশ্যই শর্ট ভিডিও, তো ওই ব্যবসা সংক্রান্ত শর্ট ভিডিও দেব, আর হচ্ছে লাইভ তো করবো, ঠিক আছে? আমি দেখো কি অবস্থা, আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই রবিবার দিন। বুধবার দিন কম হই, কারণ বুধবার দিনটা একটু তাড়াতাড়ি উঠতে হয়, তো কারণ রবিবারটা না একটু শরীরটা মানে ছেড়ে দেয় শনিবার রাত্রে, যে রবিবারটা একটু দেরি করে উঠি। আর এই যে দেরি করে উঠি সেটাতেই হয়ে যায় সমস্যা। সকালবেলা কাজকর্ম করা, রান্না বান্না, ছেলেদের দেখা, এইসব করতে করতে একদম মানে হাঁপিয়ে উঠি। তারপরে ছেলের ড্রয়িং থাকে 2:45 থেকে, তার মধ্যে আমার সবকিছু কমপ্লিট করে দিতে হয়। তো আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তারপরেও আমি ভাবলাম না, এই বিষয়টা এখানেই মানে আমাকে বলে দেওয়া উচিত। আর শিল্পীদি, তোমার 2 মেয়ের জন্যই না ছি বলেছিলাম। ছি এমন কিছু খারাপ কথা না। তুমিও অনেকবার মন্দিরাকে ছি বলেছো, ওই কি বলে প্রিয়াকেও ছি বলেছো। ছি মানে কি? আর গুথপ আমাকে কি বলেছে? নোংরা অসভ্য মহিলা। ওর কাছে প্রমাণ আছে। ওর অবস্থাও টাইট আমি করব, ঠিক আছে? কিভাবে করব সেটা মানে বুঝতে পারবে ও। ও চ্যানেলে রাখুক না, ওই ভিডিওটা রাখুক, ওর অবস্থা কি করতে হয় সেটা আমি পরে বুঝে নেব। আর তোমাকে তোমার চরিত্র বা তোমার কিছু সম্পর্কে ছি বলিনি। ছি একটা কিছু হলে এই মাছি কি হলো এটা, এই হিসাবে, ঠিক আছে? তোমার 2 মেয়ের জন্য দেখে এসো ভিডিওগুলো, ঠিক আছে? তখন ওই অভয়ের নিয়ে একদম দগদগে ব্যাপারটা চলছিল, বুঝতে পেরেছো? আর আমার মনে কোনো 2 নম্বরই নেই। তোমরা তোমার হাজবেন্ডের সাথে কি হয়েছে, নাটক কি রিয়েল আমি জানি না, তবে আমার মনের মধ্যে কোনো রকম 2 নম্বরই নেই বলে আমি সবার কাছে গিয়ে কমেন্টস করে আসছি, বুঝতে পেরেছো? যদি 2 নম্বরই থাকতো তাহলে আর কমেন্টস করতাম না, বুঝতে পেরেছো? আর ওই গুথপারকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, ওর মতো মহিলাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। তাই তোমাকে যেহেতু একটা ভালো ভাবে দেখতাম, আর ওইদিকে ডিম্পি দিদি
ওইদিকে হচ্ছে দেবশ্রী আন্টি, যারা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, আর ওইদিকে সোনাই মম, ও তো আমাকে কোনোদিন খারাপ কিছু বলেনি এবং যথেষ্ট ভালোবাসে গুনু। এদিকে রুনা দিদিও আমাকে ভীষণ ভালোবাসে, আর ওনার সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, কারণ ওই অ্যাস্ট্রোলজির ব্যাপারটা নিয়ে। যাই হোক, টিম্পি দিদি আর ওইদিকে দেবশ্রী আন্টিকেও জানাই অনেক ভালোবাসা। তোমরা বুঝতে পেরেছো, আমি কোনো কন্ট্রোভার্সি চাইছি না। বারবার তোমরা কেন বলছো বলো তো আমি কন্ট্রোভার্সি চাইছি? আমি ভাইরাল হতে চাইছি। বিশ্বাস করো, এই ইউটিউব থেকে আমি বেশ কিছু ভালোবাসার মানুষ পেয়েছি, কিন্তু আমি ওই 5-6 বার টাকা পেয়েছি, ঠিক আছে। তাছাড়া ওই ইউটিউব থেকে বিশাল কিছু আর্নিং আমি করিনি, আমার কোনো ইচ্ছাও নেই। ইউটিউব আমাকে ভালো একটা ফ্যামিলি দিয়েছে, ঠিক আছে। আমি ভাইরাল হতে চাইছিও না, আমার কন্ট্রোভার্সি করার ইচ্ছাও নেই। আমি বলেই দিয়েছি আমার কন্ট্রোভার্সি করার ইচ্ছাই না। হ্যাঁ, বুদ্ধিমতী, অবশ্যই বুদ্ধিমতী, বুদ্ধি দিয়েই আমি চলি, ঠিক আছে। আমি জানি যে আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকটা বউদের বুদ্ধি আছে। যারা বুদ্ধি দিয়ে চলে তারা ওই অট্টালিকায় থাকে বা তারা তাদের সমস্ত সুখ ভোগ করে, আর যারা বুদ্ধি দিয়ে না চলে তারা ওই বরের পয়সা ধ্বংস করে, ঠিক আছে। বুদ্ধি তো অবশ্যই আছে, 2 রকম বুদ্ধি আছে, একটা হলো সৃষ্টির বুদ্ধি, একটা ধ্বংসের বুদ্ধি। আমার সৃষ্টির বুদ্ধি আছে, আমি জানি তোমারও সৃষ্টির বুদ্ধি আছে, তাই এত কিছু সামলেও তুমি ভিডিও করো। তবে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম 2 মাস আগে, তারপর 1 মাস আগে, আর এই যেটা দিয়েছি এই 1 মাস আগে। আর তাও আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতাম না, কখনোই করতাম না, আবারও বলে দিচ্ছি, তাও এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করতাম না। শুধুমাত্র যখন ম্যান্ডির কমেন্টটা পেয়েছিলাম ওই যে দেবশ্রী আন্টির ভিডিওতে, ঠিক আছে, ওটা ফেক কমেন্ট, এখন ফেক আইডি দিয়ে করা হয়েছে, এই সমস্ত নানান কথা শুনছি। যাই হোক, এর মধ্যেও আমি যেতে চাই না। তো ওই কমেন্টটা করেছিল, তখন আমি বলেছিলাম ম্যান্ডির যখন নিজেরই খারাপ লাগছে, তখন ম্যান্ডিও তো আমাদের বাড়ি ঢুকেছিল এরকম ক্যামেরা অন করে। আর ম্যান্ডি আসুক, আমি কি চেয়েছিলাম? আমি ওর দ্বারাও ভাইরাল হতে চাইনি, আমার কোনো ইচ্ছে নেই। মানে আমার কাছে কথা হচ্ছে আপনা হাত জগন্নাথ, ঠিক আছে। আমি আপনা হাত জগন্নাথ বলেই মনে করি, ঠিক আছে। আমি নিজে কর্ম করে কর্মে বিশ্বাসী, বোঝা গেছে। আর কন্ট্রোভার্সি করতে গেলে অনেক রকম কথা হয়, আর আমি ম্যান্ডির ভিডিও টু ভিডিও করতাম। যেটা অপারেশনের ব্যাপারটা আবারও বলে দিচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে ওর অপারেশনের পরের দিন থেকে আকাশ পাপড়িরা ছিল, পরের দিন থেকে নর্মাল লাইফ লিড করছে এবং আনন্দ ফুর্তি, হাঁটাহাঁটি এবং পাখির মার বাড়িতে যাওয়া, এত কিছুর পরে তখন ওটা বলা হয়েছে যে ওর অপারেশন হয়নি, কারণ ওই পেট ব্যথা অবস্থায় কেউ ওটা করতে পারে না, ঠিক আছে। কেন রেস্ট নিচ্ছে না, এগুলোই বলা হয়েছে। আর স্যান্ডির চিকিৎসার ব্যাপারে এটাই বলেছিলাম, তখন ও ভাইয়া সাইয়া নিয়ে খুব ব্যস্ত ছিল, স্যান্ডির চিকিৎসার ব্যাপারে কোনো কিছুই করতো না। তখন স্যান্ডির চিকিৎসার ব্যাপারে বলেছিলাম, তারপরে আমাদের বাড়িতে ঘুরে যাওয়ার পরে ওই যে কল্যাণীর এমসে দেখাতো, বুঝতে পেরেছো? প্লিজ স্টপ করো, ঠিক আছে। আমাকে নিয়ে কন্টেন্ট করো না, কন্টেন্ট না থাকলে কন্টেন্ট করো না। কালকেই তো বললে শিল্পী দিদি তোমার কোনো ঘাট হয়েছে আমাকে নিয়ে ভিডিও করা, এত কমেন্টস করছি। কমেন্টস করবো না ছাড়া কি করব? তোমরা একটা একটা করে একটা, হ্যাঁ তুমি অনেক কিছু বলেছো, তুমিও অনেক কিছু বলেছো বলে, আরে প্রমাণ দেখো কি বলেছি, ভিডিও টু ভিডিও করেছি, ঠিক আছে, ভিডিও টু ভিডিও করেছি। আশ্চর্য, আজ থেকে 2 বছর আগের একটা বিষয় নিয়ে ঘেটেই যাচ্ছে। আমি জানি তো তোমাদের কারো কন্টেন্ট নেই, নাহলে গুথপার মতো ওর মতো ওই চরিত্রের মহিলা আমাকে চরিত্রহীনা নোংরা বলতে পারে? ওর কাছে কন্টেন্ট নেই তো, ওটা তেড়ে ফেরে আমাকে নিয়েই বসেছে। মানে জঘন্য মহিলা, একটা জঘন্য মহিলা। ও মানে বলতে গেলে গাটা ঘিনঘিন করে আসে। মানে ওকে দেখে আমি দূরে সরে যাচ্ছি, এসে জড়িয়ে ধরেছে, আমি ওর থেকে দূরে সরে গিয়েছি, বুঝতে পেরেছো? আর টাকার ব্যাপারটা দেখো, কমিউনিটিতে দেওয়া আছে 8 মাস আগে যেদিন দিয়েছিল, তার পরের দিন আমি ভিডিও নামিয়ে বলে দিয়েছি, শোনো বুদ্ধি আছে বলে ভিডিওটা নামিয়ে রেখেছিলাম, বুঝেছো? চুপি সারে তো ওই গুথোপাও নিয়েছে, চুপি সারে তো কিউআর কোড দিয়েও টাকা তুলেছে তো, বলেছে? বলেনি, কারণ ভিউয়ার্সরা বলতে দেয়নি নানান কথা। আমি তো বলে দিয়েছি, কারণ ও তো আমাকে অনলাইনে এই টাকাটা দিয়েছিল, আমি তো বলে দিয়েছি এবং এটাও বলে দিয়েছি কবে সেই টাকাটা ফেরত দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই মুহূর্তে আমার ভীষণ উপকার হয়েছিল। আমি তোর কাছ থেকে চাইতে যাইনি, ও নিজেই দিয়েছে, চাইলে ম্যান্ডির কাছ থেকে শুনে নেও। আর তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে, বুঝেছো? আর বুদ্ধি আছে বলে সেদিন ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। ভাবো, ভিডিওটা যদি না বানিয়ে রাখতাম তাহলে আজ তোমরা আমাকে কিভাবে ছিঁড়ে খেতে। যাই হোক, সব ভিউয়ার্সরা বুঝতে পেরেছো। আর সবাই আমার এই যে জামা কাপড়ের যে বিজনেসের যে ভিডিও, এগুলো দেখো, শর্ট ভিডিও। আশা রাখছি খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে অবশ্যই ফিরবো, ঠিক আছে? কন্ট্রোভার্সি করার ইচ্ছা নেই।
ক্ষমা চাইছি তোমাদের কাছে। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, প্রচন্ড ক্লান্তি চোখে মুখে দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই ভিডিওটা এখনই দেবো, 9:30 থেকে ভিডিওটা শুরু করেছি, 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আজকেই দেবো। প্লিজ আমাকে ছাড়ো, এবার আমাকে ছাড়ো। আমার সংসারে অশান্তি বেঁধে যাবে এরপরে। আমি অনেক কষ্টে এই ভিডিওটার জন্য রাজি করিয়েছি। আর কি বলে, শিল্পীদি তুমি দেখে নাও, ঠিক আছে? কেন ছি বলেছিলাম, কি বলবো, এখনকার দিনে মানুষকে ভালো বলারও উপায় নেই। যাই হোক, টাটা।